খবর হচ্ছে পাকিস্তান থেকে আবারও আসছে সেই জাহাজ। প্রথম যখন এসছিল তখন এটি নিয়ে বেশ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। ভারত ভাবছিল যে এই যে পাকিস্তানি জাহাজ আসছে সরাসরি করাচি থেকে, তাতে না জানি কি অস্ত্র নিয়ে আসছে যেটা সেভেন সিস্টারে সাপ্লাই হবে। এরকম একটা সস্তা কথাবার্তা বলার মধ্য দিয়ে বেশ গরম করা হয়েছিল মাঠটি। আসলে মোট কথা হলো যে ভারত চায় না যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি পণ্য আনা নেয়া বা সংযোগটা স্থাপিত হয়। সেই কারণে সার্কের মৃত্যু, আর সেই কারণে গত ১৫ বছরে বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন। তো এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর ইউনূস সরকার সবার সাথে সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায়। আর সেখানেই হচ্ছে ভারতের আপত্তি। খবরে বলা হচ্ছে পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে সেই জাহাজ। আগামী শুক্রবার এমভি ইউয়ান জিয়াং ফা জং জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি বিষয়টি বন্দরকে জানিয়েছে। চট্টগ্রাম বন্দরের জাহাজ আগমন ও অবস্থানের তথ্য নিয়ে প্রতিদিনের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, এবার জাহাজটিতে সম্ভাব্য ৮২৫ একক কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনার নামিয়ে অন্তত ১,২০০ একক কন্টেইনার নেওয়ার পরিকল্পনা রয়েছে শিপিং প্রতিষ্ঠানটির। তবে জাহাজটি বন্দর জলসীমায় পৌঁছানোর পর সঠিক হিসাব পাওয়া যাবে। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার ৩৭০ একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭টি একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার দ্বিতীয়বারের মতো পণ্য নিয়ে রওনা হওয়া জাহাজটিতে প্রথমবারের চেয়ে দ্বিগুণের বেশি কন্টেইনার রয়েছে। এসব কন্টেইনারে কি পণ্য রয়েছে তা জানা যায়নি। শিপিং কোম্পানি অনলাইন আমদানি পণ্যের বিস্তারিত বিবরণ জমা দেওয়ার পর জানা যাবে এসব কি পণ্য রয়েছে। মোটামুটি কি পণ্য রয়েছে এটা জানা যায়নি। এই কথাগুলো বেশ ভারত গিলবে, বলবে যে না, এই সব কন্টেইনার ভর্তি আছে অস্ত্র, যেগুলো সেভেন সিস্টারকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তান থেকে আনা হচ্ছে। এইসব কথাগুলি বলবে। আমি নিশ্চিত যে এটার ব্যাপারে ভারত খুবই সেন্সিটিভ এবং তারা একটা রিয়াকশন দিবে। শিপিং কোম্পানি সূত্র বলছে, মূলত পোশাক শিল্পের কাঁচামাল, রাসায়নিক, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য এসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কন্টেইনারে। এবারও জাহাজটিতে এসব পণ্য থাকতে পারে। আসলে এর বেশি কিছু থাকার কি সম্ভাবনা আছে, কি বিষয়, এটা তো স্বাভাবিক। এক দেশের সাথে আরেক দেশের জাহাজ চলাচল করবে, যাত্রীবাহী জাহাজ, কন্টেইনার জাহাজ, এর মধ্যে কেন এত রহস্য, কেন এত স্পর্শকাতরতা, এটা বুঝতে পারি না। এগুলো ইচ্ছা করে আর কি ভারত তৈরি করে। শিপিং সূত্র বলছে, দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি একটি কন্টেইনার জাহাজ দিয়ে নতুন এই সেবা চালু করেছে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশি স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত রয়েছে। এই গ্রুপটির নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলা মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রথমবারের তুলনায় এবার পাকিস্তান থেকে কন্টেইনার আনার হার বেড়েছে। এখন একটি জাহাজ ৩৮ থেকে ৪২ দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রামে আসছে। কন্টেইনারের জাহাজ বাড়লে নতুন এই পথে জাহাজের সংখ্যা বাড়ানো হতে পারে। দর্শক, বাণিজ্যিক সুবিধার জন্য, খরচ কমানোর জন্য মানুষ বা একটা দেশ যে কোনো সংস্থার সাথে, যে কোনো দেশের সাথে চুক্তি করবে, এটি স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক কাজটা গত ১৫ বছরে ছিল না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।